আধুনিক ভারত কেবল বৈশ্বিক উদ্ভাবনে অংশগ্রহণই করে না, বরং নেতৃত্বও দিচ্ছে। মুম্বাইয়ে অনুষ্ঠিত ভারত ফ্রান্স উদ্ভাবন ফোরামে ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাক্রঁ ভারতের ক্রমবর্ধমান প্রভাবের ভূয়সী প্রশংসা করেন। বিশ্বে উদ্ভাবন, প্রযুক্তি ও নেতৃত্বের ক্ষেত্রে ভারত যে এগিয়ে চলেছে তা বিদেশি রাষ্ট্রনেতার কথাতেই স্পষ্ট হয়ে উঠল। বিভিন্ন বহুজাতিক সংস্থার শীর্ষ পদে ভারতীয় বংশোদ্ভূত প্রধান নির্বাহীদের উপস্থিতির কথা উল্লেখ করে মাক্রঁ ভারতের প্রতিভা ও সক্ষমতার বিশেষ স্বীকৃতি দেন। মাক্রঁর 3 দিনের ভারত সফরের সূচনাতেই দুই দেশ তাদের সম্পর্ককে বিশেষ বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার কথা ঘোষণা করে। প্রতিরক্ষা, বাণিজ্য, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ এবং উচ্চ প্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছায় উভয় দেশ। বৈঠকের পর যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী মোদি বলেন, বর্তমান বিশ্বে ক্রমবর্ধমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে ভারত ফ্রান্স অংশীদারিত্ব এক শক্তিশালী স্থিতিশীলতার ভিত্তি হিসেবে কাজ করছে। जब प्रेसिडेंट मैक्रो भारत में एआई इम्पैक्ट समिट के लिए आए हैं तो हमारा सौभाग्य है कि हम उनका स्वागत भारत के गेटवे यानी मुंबई में कर रहे हैं। फ्रेंड्स, भारत और फ्रांस के संबंध बहुत ही विशेष है। फ्रांस भारत के सबसे पुराने स्ट्रैटेजिक पार्टनर्स में से एक है और प्रेसिडेंट मैक्रो के साथ मिलकर हमने इस स्ट्रैटेजिक पार्टनरशिप को अभूतपूर्व गहराई और ऊर्जा दी है। इस विश्वास और साझा विजन के आधार पर आज हम अपने संबंधों को स्पेशल ग्लोबल स्ट्रैटेजिक पार्टनरशिप के रूप में स्थापित कर रहे हैं। यह पार्टनरशिप केवल स्ट्रैटेजिक नहीं है। आज के उथल-पुथल से भरे युग में यह ग्लोबल स्टेबिलिटी और ग्लोबल प्रोग्रेस की पार्टनरशिप है। উল্লেখযোগ্য, 1910 সালে প্রতিষ্ঠিত ফরাসি বিলাসবহুল ফ্যাশন সংস্থা শ্যানেল প্রতিষ্ঠা করেছিলেন খ্যাতনামা ডিজাইনার কোকো শ্যানেল। মাক্রঁ সুন্দর পিচাই, সত্য নাদেলা, অরবিন্দ কৃষ্ণ, শান্তনু নারায়ণ, নিকেশ আরোরা এবং লীনা নায়ারের নাম উল্লেখ করেন। তার এই সূক্ষ্ম পর্যবেক্ষণ সভায় উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করে এবং ভারতীয় প্রতিনিধিদের মুখে হাসি ফোটায়। মাক্রঁ তার বক্তব্যে ভারতের উদ্ভাবনী শক্তি, বিশাল মানব সম্পদ এবং বৃহৎ জনসংখ্যার চাহিদা মেটাতে দ্রুত ধারণাকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষমতার বিশেষ প্রশংসা করেন। भारत और फ्रांस के बीच के द्विपक्षीय जो संबंध है वो बहुत ही ज्यादा अभूतपूर्व है और सबसे अलग है। जैसे कि हमारी आज की बातचीत हुई थी और जो हम आगे भी करते रहेंगे आज पूरे दिन में, जो ये रिश्ते हैं, जो ये संबंध है, उनमें भरोसा है, खुलापन है, महत्वाकांक्षा है और हमने ये भी आज निर्णय लिया है कि हम इस साझेदारी को एक विशेष स्ट्रेटेजिक साझेदारी में बदलेंगे और इसका एक नया दर्जा देंगे। ভারতের প্রধানমন্ত্রী জানান, প্রেসিডেন্ট মাক্রঁর সঙ্গে পারস্পরিক আস্থা ও অভিন্ন দৃষ্টিভঙ্গির ভিত্তিতে এই সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছে। দুই নেতার বৈঠকে প্রতিরক্ষা ও নিরাপত্তা, বাণিজ্য ও বিনিয়োগ, সহ উৎপাদন, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ সরবরাহ শৃঙ্খল, গবেষণা ও উদ্ভাবন এবং শিক্ষা বিনিময় সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উন্নত প্রযুক্তি, প্রতিরক্ষা, স্বাস্থ্যক্ষেত্র, কৌশলগত খনিজ এবং টেকসই জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে মোট 21টি চুক্তি ও নথিতে সই হয়েছে। সফরের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল 114টি রাফাল যুদ্ধবিমান কেনার সম্ভাব্য বহু মিলিয়ন ডলারের চুক্তি। ফরাসি প্রতিরক্ষা সংস্থা ডাসো এভিয়েশন নির্মিত রাফাল কেনার প্রস্তাব ইতিমধ্যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক থেকে ছাড়পত্র পেয়েছে। কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, প্রায় 30 মিলিয়ন ইউরোর এই চুক্তি চূড়ান্ত করা সম্ভব হবে। অধিকাংশ বিমানই ভারতে তৈরি হবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, ভারত এর আগে 62টি রাফাল কিনেছে। সম্ভাব্য এই চুক্তিকে ফরাসি বিশ্লেষকরা শতাব্দীর চুক্তি হিসেবেও আখ্যা দিচ্ছেন। মোদি ও মাক্রঁ ভিডিও সম্মেলনের মাধ্যমে কর্ণাটকের ভেমাগালে ভারতের প্রথম হেলিকপ্টার চূড়ান্ত সংযোজন কেন্দ্র উদ্বোধন করেন। এটি ভারতের টাটা গ্রুপ
এবং ইউরোপীয় বিমান নির্মাতা সংস্থার যৌথ উদ্যোগ। গত এক দশকে ফ্রান্স ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ও অর্থনৈতিক অংশীদার হিসাবে উঠে এসেছে। প্রতিরক্ষা ও মহাকাশ খাত নির্ভর দ্বিপাক্ষিক বাণিজ্য বর্তমানে বছরে প্রায় $18 বিলিয়ন। ভারতে ফরাসি প্রত্যক্ষ বিনিয়োগের পরিমাণ প্রায় $15 বিলিয়ন। ভারত গত এক দশকে রাশিয়ার ওপর প্রতিরক্ষা নির্ভরতা কমিয়ে বিকল্প উৎসের দিকে ঝুঁকেছে এবং দেশীয় উৎপাদন বাড়ানোর নীতি নিয়েছে। এই প্রেক্ষাপটে ফ্রান্সের সঙ্গে ঘনিষ্ঠতা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। নয়াদিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রভাব শীর্ষ সম্মেলন 2026-এ মোদির সঙ্গে যোগ দেন মাক্রঁ। তিনি তার স্ত্রী ব্রিজিট মাক্রঁকে সঙ্গে নিয়ে 3 দিনের সফরে ভারতে এসেছেন। উন্নত উপাদান, জৈব প্রযুক্তি, গুরুত্বপূর্ণ খনিজ, এমার্জিং প্রযুক্তি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, মহাকাশ টেকনোলজি এবং নবীন উদ্যোগ ক্ষেত্রে ভবিষ্যতে দুই দেশের সহযোগিতা আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।